আগের ব্লগটা তো দুপুরবেলায় শেষ করে দিয়েছিলাম, মানে ওই 1টার দিকে। আর এখন বাজে দুপুর 3টে। আমি এলাম ছাদে, জামা কাপড়গুলো দেখি কতটা কি শুকিয়েছে না শুকিয়েছে। রোদটা উঠছে পড়ছে, তবে রোদ আছে, এমন নয় যে চলে গেছে বা কিছু। পায়রাগুলো কি সুন্দর উড়ছিল এখানটাতে, চলে গেল এখন। আর এই ছাদটা না বিশাল বড়, বিশাল বিশাল। ছাদ থেকে সমস্ত জামা কাপড় নামিয়ে নিয়ে নিচে চলে এসেছি। যাই হোক, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। তো নতুন একটা ব্লগ শুরু হচ্ছে। আবারও তোমাদেরকে বলেইছিলাম আজকে বুধবার দুপুরের দিকে একটা ব্লগ অলরেডি আমি শেষ করে দিয়েছি, এটা আবার বিকেল থেকেই শুরু করলাম, এটা কালকে অবধি কন্টিনিউ চলতে করেছিল। যখন তখনই বুঝতে পেরেছি বৃষ্টিটা নামবে। দেখো বৃষ্টিটা পড়ছেও, তাই জন্যেই আমি জামা কাপড়টা তুলে নিয়ে চলে এলাম। আর নেমেওছে, আর এত হাওয়া দিচ্ছে যে মানে জানলা লাগিয়ে দিতে হবে। বৃষ্টিটা ঠিক আসছে না ক্যামেরাতে, তবে পড়ছে তো বোঝা যাচ্ছে। বৃষ্টির পরে উঠলো রোদ, আর এখন আকাশটাকে দেখো কি অসাধারণ লাগছে না, দারুণ লাগছে। চলো এরপর দেবো সন্ধে, প্রায় হয়ে এসছে, আর 5-10 মিনিট যাক, তারপর সন্ধে দেবো। আর ওকে দেখো কি সুন্দর সাইকেল চালাচ্ছে ছাদে। সন্ধে হয়ে গেছে, তাই সন্ধে দিতে এলাম, টুনিগুলো জ্বালালাম। কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। তো সন্ধেটা দিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। ওপরে আমি গাঁদা ফুলের মালাটাও লাগিয়েছি। তো বলেইছিলাম আমি একটু টুনি লাইট দিয়ে সাজিয়ে দেবো, তো টুনি লাইট দিয়ে সাজিয়েও দিয়েছি। আর এখানে আমি গাঁদা ফুলের চেনটাও দিয়ে দিয়েছি। তো মন্দ লাগছে না, ভালোই লাগছে দেখতে। আর এখানে গাঁদা ফুলের চেনটা দেওয়া তো বেশ ভালো লাগছে, বেশ ঠাকুরঘর ঠাকুরঘর মনে হচ্ছে, এমনি মনে হচ্ছে। তাও মোটামুটি আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। ওটা হচ্ছে ময়দার কৌটোটা, যেহেতু আমি বেলবো আবার, তখন আমার একটু গুঁড়ো ময়দা লাগবে। তো এখানে আছে ময়দাটা মাখা, আর এখানে আছে কুমড়ো আলুর তরকারিটা। কুমড়োটা এতটাই ভালো, সুন্দর গলে গেছে, আলুটা না গলতে, অত বড় বড় করে দিয়েছিলাম। তো এই তো, এমনি খেতে খুব ভালো হয়েছে। আর দুপুরের একটু ভাত হয়ে গেছে, আমি বাইরে এইভাবে রাখলাম, কিছু করার তো নেই, নষ্ট হয়ে গেলে ফেলেই দিতে হবে, কি আর করব। তো এই আর কি। কুমড়ো আলুর তরকারিটা তো হয়েই গেছিলো, তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছিলাম। আর এখানে পরোটাটাও হয়ে গেছে, আমি আর হটপটটা নামাইনি, এটাতে করেই রেখে দিলাম। তো চলো আজকের মতো একটা টার্গেট। গুড মর্নিং। ব্লগটা তো অলরেডি কন্টিনিউ হচ্ছেই। তো বৃহস্পতিবার সকাল আজকে, আমি মোটামুটি কিছুটা কাজ এগিয়ে এনেছি। ঘর ঝাট, ঘর মোছা সমস্তটাই হয়ে গেছে। ওদিকে আজকে প্রমিও একটু ঘুম থেকে উঠে গেছে, কারণ হচ্ছে আমাদের ওয়াইফাই নিয়ে একটা ঝামেলা চলছে। নতুন বাড়িতে শিফট করলে যা হয় আর কি, এইসবই চলছে এখন। মোটামুটি সব ঝামেলা মিটিয়ে উঠতে পারিনি। ওদিকে আমি ডিমও রেডি করেছি, চলো দেখ। সরঞ্জাম সব রেডি। একটা ডিম একটু ছোট দেখতে পাচ্ছ, এটা দোষটা আমারই। আমি ধপ করে গরম জলের মধ্যে ফেলে দিয়েছিলাম, তখন খোসাটা একটু ফেটে গেছিলো, অর্ধেকটা বেরিয়ে গেছে। তো ঠিক আছে, অসুবিধা নেই। একটু বেশি করে আলু দিয়ে দিয়েছি। আর দুবেলার জন্য ডিমই করবো, যেহেতু ইন্ডাকশান, তাই জন্য আর খুব বেশি হ্যাপা আমি করছি না। আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এটার মধ্যে আছে কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, ব্যাস এটা বেটে নেবো। চলো করে নিই ডিমটা আমি, তারপরে না। ওয়াইফাই নিয়ে একটা ঝামেলা চলছে, ঝামেলা বলতে ঝামেলাটা মিটিয়ে নিলেই মিটিয়ে নেওয়া যায়, কিন্তু আমরা একটু ওয়েট করে যাচ্ছি। যেহেতু খুব অসুবিধা হচ্ছে এমনটা নয় যে ওয়াইফাই ছাড়া একেবারে চলছে না, এমনটা নয়। হ্যাঁ, একটু তো প্রবলেম হচ্ছে, যেটা আমার যে কাজটা 1 মিনিটে হয়ে যাওয়ার কথা সেটা 2 মিনিট লাগছে, এরকমভাবে একটু তো টাইম অবশ্যই লাগবে, সেটা কোনো কথা নয়। কিন্তু আমরা লোকেশনটা জাস্ট চেঞ্জ করাতে চাইছি। জিও ফাইবার ছিল আমাদের ওখানে, তো ওটাই চেঞ্জ করাতে চাইছি, কারণ আমাদের কাছে রাউটার, সেটটপ বক্স দুটোই রয়েছে। বেকার এখন টাকা নষ্ট নেওয়া, মানে আবারও এক্সট্রা করে ওই ডবল ডবল একই জিনিস হবে। তো আমরা চাইছি যে এবার না হলে রিলোকে মানে কানেকশন নতুন নিলে তো আজ বললে আজই বিকেলে এসে করে দিয়ে যাবে, বা কালকেই এসে করে দিয়ে যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের কাছে অলরেডি রয়েছে, আমাদের মনে হচ্ছে টাকাটা কোথাও গিয়ে নষ্ট হচ্ছে। 3-3.5 হাজার টাকার ব্যাপার, আবারও নেবে। তো আমরা ওই জন্য একটু ওয়েট করছি, দেখা যাক। না হলে তো একেবারেই নিতে হবে। আর হাতওয়ে এখানে রয়েছে একটা কানেকশন, তো এই যে আগের জন উনি ইউজ করেছিল, এখনো সেটটপ বক্সটা ওনারও লাগানো রয়েছে। তো এটাতে দেখছি মানে টাকাটা সেমই মাসের, কিন্তু
ওই অ্যামাজন প্রাইম এরকম টুকটাক অনেক কিছু একটু চেঞ্জেস আছে অবশ্যই। মনে হচ্ছে জিও ফাইবারটাই বেটার। তো দেখা যাক, একটু ওয়েট করছি, না হলে তো নতুনই নিতে হবে। এখন বাজে 10টা 16। মোটামুটি আমার সমস্ত রান্না বান্না সমস্ত কাজবাজ হয়ে গেছে। এখন যাব স্নানে, স্নান করে ঠাকুর পুজোটা দিয়ে ভাতটা বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর ওখানে আমি কালকে যে জামা কাপড়গুলো কেচেছি ওগুলো দেখতে পাচ্ছি এখান থেকে যে আমি চেয়ারের ওপর ভুর করে রেখে দিয়েছি, কালকে ভাঁজ করিনি, কালকে কোনো কাজই আমি করিনি। আলসেমিতে কেটে গেছে পুরো সন্ধে থেকে, মানে করতেই পারতাম ইচ্ছে করলেই, কিন্তু করিনি। আজকে দেখি, আজকে করবোই। আজকে ড্রেসিং টেবিলটাও এরিয়াটা গুছিয়ে দেবো, আর ওই চাদর ফাদরগুলো ভাঁজ করে, জ্যাকেটগুলো ভাঁজ করে, মানে যা যা কেচেছি সমস্ত ভাঁজ করে ঢুকিয়ে দেবো। তো চলো ডিম কেমন করলাম তোমাদেরকে দেখাই। আমি তোমাদেরকে বলেছিলাম না ডিমের ঝোলের সাথে আমার কিছু একটা আছে, দেখছো তো আজকে ইন্ডাকশানেই ডিমের ঝোল হলো। গ্যাসে ডিমের ঝোল আমার হয়ই না, কেন জানি না, কোনো না কোনো কারণে, নয় গ্যাস খারাপ, গ্যাস শেষ হয়ে যায়, নয় এই যে এখন খারাপ হয়ে বসে আছে। খারাপ হয়ে বলতে রেগুলেটরটা চেঞ্জের জন্য এখন একটু অপেক্ষা করছি আমরা। যাই হোক, যেটাই হোক না কেন, যে সব কারণেই হোক না কেন, গ্যাসে আমার ডিম হয়ে ওঠে না। তো দেখাই আজকে কিন্তু খুব মন দিয়ে মনোযোগ সহকারে, ইন্ডাকশান হোক আর যাই হোক, ভীষণ সুন্দর করে রান্না করেছি মন দিয়ে। জানি না খেতে কেমন হবে, তো ভীষণ মন প্রাণ দিয়ে। ওখানে আমি চাল ঠাল ধুয়ে রেডি করে রেখে দিয়েছি, জাস্ট ইন্ডাকশানটা ধরিয়ে দিলেই হয়ে যাবে। আর এখানে প্রমির টিফিনটা করে দিয়েছি, ইপ্পি বানিয়ে দিয়েছি। আজকে কি দেবো বুঝতে পারছিলাম না। আর ডিমের ঝোলটাকে জাস্ট দেখো, এ বাবা ইজি হয়ে যাচ্ছে কেন, দারুণ হয়েছে না দেখতে, খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। তো চলো এবার যাই স্নান। আমার কোনো ইচ্ছেই এখন ছিল না, আমার নিচটায় নামলাম, হঠাৎই আমি টেবিলটার উপরে পাকা পেঁপে কেটে রেখে দিয়েছিলাম, আর ওর টিফিনটা তো রেডি করাই ছিল। তো পাকা পেঁপে বাবু খেয়ে আমার জন্য কয়েক পিস আবার রেখে দিয়েছে, তো সেটা ঢাকা দিতে গিয়ে দেখছি পাশে টিফিন বক্সটা পড়ে রয়েছে, ঢোকায়নিও। তো তাই সেটা দেওয়ার জন্য এবার নিচে নেমেছিলাম। তো চলো এবার ঘরে গিয়ে একা আবারও আমি। দুপুরবেলা খাওয়ার পরেই চলে এলো ফোন। হ্যাঁ, ফ্রিজ আমাকে দিয়ে গেছে, যে কোম্পানিটা দেখছো ওই কোম্পানির ফ্রিজ নেওয়ার আমার ইচ্ছে ছিল, বাট আমার ইচ্ছে ছিল সিঙ্গেল ডোর নেওয়ার, কিন্তু তাহলে এই গ্যাপটাতে না ফ্রিজটা ঢুকে যেত। কিন্তু প্রমির ইচ্ছে না, ও ডবল ডোরের ফ্রিজই নেবে। ওর নাকি কিছু কিছু শখ আছে, যেরকম তোমরা জানো আমার আগে কিন্তু স্টিলের ওভেন একটা ছিল, ওটা ওর ভালো লাগেনি, ওর গ্লাস ওভেন চাই, তাই জন্য একটা গ্লাস ওভেন নিল। এখন এবার ডবল ডোর ফ্রিজের দরকার ওর, মনে হয়েছে ওর এটাও শখ একটা। আমি জানি না ও রান্নাঘরে কতক্ষণ থাকি আমি, তারপরেও ওর নাকি এটা শখ। তো এটার মধ্যে ট্রিপল ডোর দেখা যাচ্ছে, আসলে ভেজিটেবিল বক্সটাকে আলাদা করে দিয়েছে, আর কোনো ফান্ডাই নেই এটার মধ্যে তেমন। তো শুধু আমি একটাই কথা বলেছিলাম যে কালারের জন্য আমি নয় ডিপ ব্রাউন কালার, মানে কফি কালার যেটাকে বলে ওটা, আর নয়তো এরকম সিলভার কালারের ওপরে, এটা বোধহয় জার্মান সিলভার নিয়েছে ও। বাকি কালারগুলো না আমার ঠিক পছন্দ না, হতেই পারে যখন আছে কালারগুলো সেল তো হয়ই, কিন্তু আমার ভালো লাগে না। আমার মনে হয় ঘরের মধ্যে এই দুটো কালারই আমার মনে হয় ভালো লাগে, কফি কালারের থেকেও আমার স্টিল কালারটা বেশি ভালো লাগে। তো এই তো অ্যাকোয়াগার্ড হলো, ফ্রিজ হলো, আস্তে আস্তে সব ঝামেলাই মিটছে। এখন বাজে সন্ধ্যে 6:40, তার মধ্যে একটা হাসির কাণ্ডও হয়ে গেছে, তোমাদেরকে ওটা আমি পরে বলবো না, এখনই বলে দিচ্ছি। হঠাৎ করেই আমি দুপুরের বাসন টাসন মাজছি, যে একেবারে মেজে ঠেজে রেডি হয়ে নিই। ওনাদের ঘরে একবার যেতে হবে এগ্রিমেন্ট পেপারটা আনতে, প্রমিকে ফোন করেছিল, তো প্রমি বললো যে আমাকে যেতে, তাই জন্য আমি যাব। ও চাইলে শনিবার আনতে যেতেই পারতো, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের তাড়াতাড়ি দরকার, তাই জন্য আমি যাবো আনতে। আর এখানে একটু আমার ল্যাঙ্গুয়েজ প্রবলেম তো অবশ্যই আছে, তোমরা তো জানোই। এখানকার লোকের হিন্দি ইংলিশেও একটা কানাডা টান থাকে না, আমি না বুঝতে পারি না, হ্যাঁ সরি ভাইয়া और একবার বলিয়ে এরকম করতে থাকি আর কি। তো এইরকম চলে আমার সাথে, তার মধ্যে আমারই চলছে যত ওয়াইফাইয়ের লোকের সাথে কথা, এই সব চলছেই। অ্যাকোয়াগার্ড আসলো, সেইটা নিয়ে অ্যাকোয়াগার্ড ইনস্টলেশনের জন্য লোক আসলো, সেই ফোনও আমার কাছে, যেহেতু প্রবি অফিসে থাকে, কখন ফোন আসবে না আসবে সব জায়গায় নাম্বার আমারই দেওয়া। তো ফ্রিজ আসলো, ফ্রিজের ইনস্টলেশনের জন্য লোকটা ফোন করলো, সে কালকে আসবে মর্নিংয়ে। এইসব আমার সাথে চলছে মোটামুটি, আমি শান্তিতে নেই, নিজের কাজ বাজ কোনোটাই আমি শান্তিতে করতে পারছি না, এইসব চলছে আমার সাথে। তো তার মধ্যে আমি রান্নাঘরে বাসন মাজলাম, হঠাৎই রান্নাঘরে জানলায় একটা টোকা মারলো কে। তো আমি জানলাটা খুললাম, খোলার পরে উনি আমার সাথে জানলা দিয়ে কথা বলছিল, তো ওটা দেখতে খুবই খারাপ দেখায়। আমি এসে দরজা খুলে ওনার সাথে কথা বলছিলাম, উনি কানাডাতে আমাকে বুঝিয়ে যাচ্ছে ঝাড়ু মপ ঝাড়ু মপ। বলছি কে ঝাড়ু চাইয়ে? তখন বলার পর বলছে হ্যাঁ। আমি বলছি যা। তো আনছি কেন? তখন বলার পরে বলছে কিনা যে কিছু বোঝাতে পারছে না আমাকে, তারপরে বলছে ঠিক আছে আমি আন্টিকে নিয়ে আসছি।
উনি F4-এ থাকে সম্ভবত, তো তিনি এলেন। আসার পর আমাকে বলে কামওয়ালি চাইয়ে। আমি আচ্ছা আসলে মাসি চাই কিনা জিজ্ঞেস করছিল কাজ করার জন্য। তা আমি বললাম না না আমার চাই না, আমি বাড়িতেই থাকি, তাই কোনো অসুবিধে হয় না আমার কাজগুলো করতে। তখন এইসব ওনার সাথে কথাবার্তা বললাম। আন্টিও আমাকে বলে যে F4-এ আমি থাকি, তুমি এসো গল্প করবো। আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনিও আসবেন। এইসব কথাবার্তা বলে আমার নিজেরই এত হাসি পেয়েছিল, কোথায় এসেছে আমার ঘরে কাজ করবে কিনা জিজ্ঞেস করার জন্য, আর আমি তাকে বলছি ঝাড়ু চাইয়ে। এটা কি আর বলবো, ভাষার এতটাই প্রবলেম। তো চলো এবার যাই আগে নিচে, নিচ থেকে এসে ঘরে পেপারটা রেখে দিয়ে তারপর সন্ধে ঠন্ধে দেবো, দিয়ে নিয়ে তারপর একটু বেরোবো। তো বেরিয়েছিলাম বাজারের দিকে, মাছ আমি নিয়ে নিয়েছি এই যে, আর ওই পাশে মুসম্বি লেবু দেখা যাচ্ছে, তো সেটাই দেখতে যাচ্ছিলাম যে কেমন কি কোয়ালিটি বা কিছু, যদিও পছন্দ হয়নি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ও হ্যাঁ, ডিমের ঝোলটা কিন্তু দুর্দান্ত খেতে হয়েছিল আজকে, বললাম না মন প্রাণ দিয়ে করেছি। যদি ভালো লেগে থাকে, নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলো না। টাটা।